আচ্ছা, ঐকিক নিয়মের ইংলিশ হচ্ছে ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড। সবাই ঐকিক নিয়ম সম্পর্কে আমরা জানি, আমরা শুধু জাস্ট ঐকিক নিয়মের দুইটা ভ্যারিয়েশন আমরা দেখে আসবো। ঠিক আছে, লিখেন আমার সাথে সাথে একটু লিখেন, আমি বলি লিখেন 10টি কলমের দাম। জি ঠিক আছে, এখন ক্লিয়ার আছে স্যার, প্রথম আমার পাঠ করে ফেলেছিল। আচ্ছা, স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। 10টি কলমের দাম 30 টাকা হলে স্যার জি জি বলুন। স্যার সংখ্যা জি বলুন। স্যার সংখ্যা সমস্যা ছিল। সংখ্যার ধরনের সমস্যা ছিল? জি স্যার। আচ্ছা, সমস্যা থাকলে সেটা অবশ্যই, কেন দেখান নেই কেন, দেখাবেন, অবশ্যই দেখাবেন। 10টি কলার দাম 30 টাকা হলে একটু বাংলা ইংলিশ মিলে গিয়েছে, সমস্যা নেই। 1 ডজন কলার মূল্য কত? 1 ডজন কলার মূল্য কত? মূল্য কত? আচ্ছা, নিচে আমরা 2 নম্বরে আরেকটা অঙ্ক লিখবো, একটু ফাঁকা রেখে লিখবেন। একটি কাজ করতে 20 জন লোকের 30 দিন সময় লাগলে দশজন লোকের কতদিন সময় লাগবে? লোকের কতদিন সময় লাগবে? দুইটা ম্যাথ আপনারা তুলছেন? জি স্যার। এখন আমরা খুব কেয়ারফুলি, আপনারা সবাই জানেন এই ম্যাথ আপনারা সবাই করতে পারেন, আর না করতে পারলেও সমস্যা নেই, আমরা আজকে করা শিখে ফেলবো। আমরা খুব কেয়ারফুলি এই দুইটা ম্যাথকে করব। ঐকিক নিয়মের প্রথম নিয়ম হচ্ছে যেটা বের করতে বলবে সেটা যাবে শেষে। তো এইখানে আমাদের মূল্য কত বা দাম কত এটা বের করতে বলছে না, মূল্য বা দাম বের করতে বলছে না, তাহলে এটা যাবে শেষে। তাহলে আমরা কি লিখব? 10টি কলার দাম 30 টাকা। এই যে আমরা একে ইউনিটারি মেথড বলেছি, ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম এটা বলেছি আমরা এই কারণে, কারণ আমরা এখান থেকে একক মানে একটি বের করে নেব আমরা। অতএব একটি কলার দাম। আচ্ছা, এখন আমরা কি করব বলেন তো? ভাগ করব না কেন ভাগ করব? কম হবে, জাস্ট এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। যদি কম হয়, কম হলে আমরা কি করব? ভাগ করব। এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। অতএব কতটি কলা? আমাদের 1 ডজন বলেছে না, 1 ডজন মিন্স 12টি কলার দাম। এবার বলেন একটি কলার দাম যা 12টি কলার দাম কি তার থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হলে আমরা কি করব? গুণ করব। 36 টাকা জাস্ট। তাহলে আমরা এখান থেকে একটা নিয়ম শিখলাম কি? একটা নিয়ম শিখলাম যে যদি যেটা বের করতে বলবে সেটা আমরা যাবে কোথায়? শেষে। আর যদি একে কমে বা যদি কমে তাহলে করব ভাগ, আর যদি বাড়ে তাহলে করব কি? গুণ। আচ্ছা, দেখি আমরা নিচের যে ম্যাথটি আছে সেই ম্যাথটি একটু আমরা করার চেষ্টা করি। নিচের ম্যাথটি আমরা করার চেষ্টা করি। আচ্ছা, দেখেন কিভাবে করব আমরা। একটি কাজ করতে 20 জন লোকের 30 দিন সময় লাগে। 10 জন লোকের কতদিন সময় লাগবে? তাহলে শেষে যাবে কোনটা? সময় লাগবে না? সময় শেষে যাবে না? তাহলে আমরা কি লিখব? 20 জন লোক
করে কত দিনে? এক্সারসাইজ করতে পারে 30 দিনে। 30 দিনে। অতএব একজন লোক করবে কত দিনে বলেন তো? গুণ করব না ভাগ করব? কি করব বুঝে বলেন, বুঝে বলেন। আচ্ছা আমি একটু এই ফাঁকে একটু দেখে আসি আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন, আমি একটু তাদেরকে দেখে আসি। আচ্ছা এমডি রিপন সাহেব বলেন, এইখানে আমরা যে দ্বিতীয় লাইনে আমরা 20 জন লোকের একটি কাজ করতে যদি 30 দিন সময় লাগে, একজন লোকের কম দিন লাগবে না বেশি দিন লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে। আচ্ছা আরেকজন কে আছেন? আরেকজন আছেন মারিফা ইসলাম, আপনি একটু বলেন এই লাইনটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আর নতুন একজন আমাদের সাথে আজকে জয়েন করেছেন লাবিবা। আচ্ছা উনি মনে হয় লিভ নিয়েছেন। আচ্ছা যাই হোক সমস্যা নেই। তো আসেন তাহলে 20 জন লোকের যদি 30 দিন লাগে, অতএব একজন লোকের কি বেশি দিন লাগবে? বেশি দিন লাগলে আমরা কি করব? বেশি দিন লাগলে আমরা গুণ করব। এবার আসেন আমাদের কতজন লোক বলছে? 10 জন লোক বলছে না? তো একজন লোকের যে কয়দিন লাগবে 10 জন লোকের তার থেকে কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। না না, একজন লোকের যে কয়দিন লাগবে 10 জন লোকের তার থেকে কম দিন লাগবে। যেহেতু কম আমরা কি করব? ভাগ করব। বুঝা গেছে? তাহলে উত্তর হবে কত আমাদের? 60 দিন। জাস্ট এইটুকুই আমাদের, যেটা বের করতে বলবে সেটা লিখবো আমরা শেষে। যদি একে বা পরবর্তী লাইনে গিয়ে যদি কম লাগে তাহলে করব ভাগ, আর বেশি লাগলে করব কি আমরা? গুণ। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে, প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলুন। আচ্ছা যদি প্রবলেম না থাকে তাহলে আসেন আমরা এই যে এইখানে যে ম্যাথগুলো আছে, 1 নাম্বার ম্যাথ, একজন মানুষ হাঁটার সময় 10 সেকেন্ডে 16 বার পা ফেলে। এভাবে 72 সেকেন্ডে কতবার পা ফেলতে পারবে? সিম্পলি পা সংখ্যা বের করতে বলছে, তাহলে 10 সেকেন্ডে 16 বার, 1 সেকেন্ডে কত, 72 সেকেন্ডে কত। একদম সিম্পল, ভেরি সিম্পল। আমরা ওইখানে যা শিখে এসেছি সেই সমস্ত নিয়ম দিয়ে এই ম্যাথগুলো আমরা করতে পারবো। পরেরটিতে আসেন, যদি একটি গাড়ি 2 লিটার অকটেনে 25 কিলোমিটার যেতে পারে তাহলে 150 কিমি পথ যেতে কত লিটার অকটেন লাগবে? আচ্ছা এই ম্যাথটা একটু আপনারা করুন, যদি একটি গাড়ি 2 লিটার অকটেনে, এই ম্যাথটা একটু আপনারা করুন, ঠিক যেভাবে শিখিয়ে দিয়েছে ওভাবে করুন। হয়েছে আপনাদের? হয়েছে? আচ্ছা কত রেজাল্ট হয়েছে? কত? কেন খাতা কলম থাকবে না কেন? এই বাকি সবাই কি পারছেন? যারা যুক্ত আছেন আপনারা কি পারছেন? বাকি সবাই কি পেরেছেন? রিপন সাহেব পেরেছেন? হ্যাঁ কেন? এত সহজ ম্যাথ আপনারা যদি না পারেন হবে? আচ্ছা রিপন সাহেব কেন পারেননি বলেন, কি সমস্যা? হ্যাঁ জি জি আবার বলেন, আমি শুনতে পাচ্ছি না।
হ্যাঁ 12 লিটার। স্যার মুখে মুখেই তো করবেন। হয়েছে। হ্যাঁ আচ্ছা, এটাকে আমরা একটু করার চেষ্টা করি। আমরা যেভাবে করব, আমাদের কি কি বের করতে বলছে, কত লিটার অক্টেন লাগবে। তাহলে অক্টেন যাবে শেষে। তাহলে 25 কিমি যেতে অক্টেন লাগে, যেতে অক্টেন লাগে কত লিটার? 2 লিটার। অতএব 1 কিমি যেতে অক্টেন লাগবে কি, কম না বেশি? কম। কম লাগবে না? হ্যাঁ। অতএব কত লিটার? 150 কিমি পথ যেতে, 150 কিমি পথ যেতে অক্টেন লাগবে 2 ইন্টু 150 ভাগ কত? 25। তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটি আমাদের আসবে কত? 6। 6 দুগুণে কত আসবে? 6 দুগুণে 12। বুঝাতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছেন? এটা তেমন কঠিন না, আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো পরের যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো একই ধরনের, যেমন 3 নাম্বার ম্যাথ, 4 নাম্বার ম্যাথ। আচ্ছা, আমরা একটু 5 নাম্বার ম্যাথটা একটু করার চেষ্টা করব। 5 নাম্বার ম্যাথটিকে আপনারা একটু পড়ুন। 5 নাম্বার ম্যাথে কি বলেছে আপনারা একটু পড়ুন, পড়ে দেখেন তো নিজেরা করতে পারেন কিনা। 5 নাম্বার ম্যাথটি পড়েছেন? করতে পারবেন নিজেরা? একটু চেষ্টা করেন। আচ্ছা, এখন দেখেন, আপনি চেষ্টা করতে থাকেন। আপনি তো ম্যাথের স্টুডেন্ট, আপনি চেষ্টা করেন, আমি একটু এটাকে করার চেষ্টা করি। এখানে বলছে কি 100টি আপেলের দাম p টাকা হলে 100 টাকায় কতটি আপেল পাওয়া যাবে। তার মানে কি আমাদের আপেলের সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা লিখব কি, আপেল যাবে শেষে। আপেল যাবে কোথায়? শেষে। তাহলে p টাকায় আমরা আপেল পাবো কয়টি? p টাকায় আমরা আপেল পাবো 100টি। অতএব 1 টাকায় আমরা আপেল পাবো 100 ভাগ pt। অতএব আমাদের কত টাকায় বলছে? 100 টাকায় কতটি আপেল পাওয়া যাবে? অতএব 100 টাকায় আপেল পাওয়া যাবে 100 ইন্টু 100 বাই p। তো তার মানে কত? আমরা লিখতে পারি 100 স্কয়ার বাই p, অথবা গুণ করলে 4টা 0 ভাগ p। আপনি যেটা করেন ওইটাই সঠিক। অঙ্কটা দেখতে একটু বিদঘুটে মনে হতে পারে, দেখলে একটু ভয় লাগতে পারে, কিন্তু আসলে অঙ্কটার মধ্যে তেমন কিছুই নেই, তেমন কিছুই নেই ম্যাথটির মধ্যে। শুধু শুধু অকারণ ভয় পাওয়া, গণিত করতে পারি না বলে ভয় পাওয়া। জি বলুন। স্যার ডাকছো অঙ্ক তুলবো এখন খাতায়? হ্যাঁ স্যার এই অঙ্ক কি তুলবো ডাকছো? হ্যাঁ অবশ্যই তুলবেন, কেন তুলবেন না? আপনি না তুললে এগুলো কি আপনার মুখস্থ হয়ে গিয়েছে? ম্যাথ কি মুখস্থ করে ফেলবেন নাকি? শেরে বাংলার মতো কি, শেরে বাংলা কি ফজলুল হকের মতো কি ম্যাথ মুখস্থ করে ফেলবেন নাকি? না না, দাগ সহ। দাগ তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি ভাই, ওটা আমি আপনাদের বোঝানোর জন্য দিয়েছি। আচ্ছা আসেন, এই ম্যাথগুলো খুব মজার ম্যাথ, আর গণিতের একটা সৌন্দর্য আছে, ম্যাথের একটা সৌন্দর্য আছে, খুব মানে
ডিপ অ্যাট্রাকশন আছে ম্যাথে। যদি এটা একবার পেয়ে যান আপনারা ম্যাথ আর ছাড়বেন না। স্যার জি বলুন। প্রাইমারি চাকরিতে কোনো নির্দিষ্ট সাবজেক্ট আছে নাকি মানে যে কোনো সাবজেক্টই করা যাবে নাকি? হ্যাঁ, যে কোনো সাবজেক্টই আপনি আবেদন করতে পারবেন। আর আপনার জন্য বিশেষ সুবিধা আছে, আপনি তো ম্যাথের কোটা থাকবে, ম্যাথ এবং বিজ্ঞানের কোটা থাকবে। বাইরে কি ম্যাথের উপর হয় নাকি আপনাকে অবশ্যই আপনার সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করা হবে। না না, অত কঠিন না, আগে প্রিলি পাস করেন, এই প্রিলি করতে করতে দেখবেন ওইটাও হয়ে গেছে। আচ্ছা, এই যে পরের যে ম্যাথটা আছে 6 নম্বর যে ম্যাথটি আছে, সেই 6 নম্বর ম্যাথটি আমরা করার চেষ্টা করব। 6 নম্বর ম্যাথটিতে বলছে এক সংখ্যক আমের দাম y টাকা, এই টাকায় কতটি আম পাওয়া যাবে। এক সংখ্যক আমের দাম y টাকা, এই টাকায় কতটি আম পাওয়া যাবে। এটা ম্যাথটি পড়ুন। সাজা ম্যাথটিকে সাজান। যেইটা আমাদের বেসিক নিয়মে বলে কি, আমাদের বেসিক নিয়মটা হচ্ছে যেটা বের করতে বলছে সেটা শেষে যাবে। বলছে কতটি আম পাওয়া যাবে, তাহলে আমের সংখ্যা যাবে শেষে। তাহলে y টাকায় আমরা আম পাই কতটি, y টাকায় আম পাই xt। অতএব 1 টাকায় আমরা আম পাবো কতটি, কম পাবো, x বাই yt। অতএব আমাদের কত টাকায় বলছে, এই টাকায়। অতএব এই টাকায় আম পাবো আমরা, এটা কি হবে, 1 টাকায় যা পাবো এই টাকায় কি তার থেকে বেশি পাবো না, a ইনটু x বাই y। এই খুব কঠিন, দেখতে খুব কঠিন মনে হয়, কিন্তু আসলে এক লাইনের বেশি করার কিছুই নেই, এক লাইনের বেশি করার কিছু নেই। দেখছেন? আচ্ছা, রিপন সাহেব কি বুঝতে পারছেন? আচ্ছা, এই কঠিন, ঘাবড়ানোর কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। না না, এই যে গণিত ভাই, এর থেকে সহজ আর কেউ করাতে পারবে না, এর থেকে সহজ ভাবে কেউ আর করাবে না। আমি নরমালি আজকে টার্গেট নিয়েছি যে আমার এই চ্যাপ্টারটা, অর্থাৎ আজকে আপনাদের গণিতে লেকচারে আছে কি, আজকে মনে হয় গণিতের লেকচারে ঐকিক নিয়ম পুরোটুকু আছে, কিন্তু আমি আপনাদের কন্ডিশনটা বুঝে আমি গণিতটাকে নরমালি আমি যেভাবে করাই আমি সেভাবে করাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। এবং এটার জন্য কিন্তু আপনাদের একটু ত্যাগ স্বীকার করতে হবে। আপনাদের যে কোনো একটা ক্লাস, সাধারণ জ্ঞানের বা অন্য কোনো জায়গা থেকে একটা ক্লাস আমাদের মাইনাস করে ওই জায়গাটাতে আমাদের এই গণিতটাকে নিয়ে যেতে হবে। এই বিষয়ে কি আপনাদের কোনো আপত্তি আছে? আচ্ছা, যদি আপত্তি না থাকে তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এরপরে আসেন, আমরা কতগুলো ম্যাথ আছে যে ম্যাথগুলো অন কাইন্ড অফ আমাদের সাথে মানে যে আমরা ছোটবেলায় মজা করছি না, সেরকম মজার একটা ম্যাথ, বুঝতে পারছেন? বলছে 4 জন তাঁতি 4 দিনে। হ্যাঁ জি, বলেন বলেন, কি বলছিলেন বলেন, কি বলছেন বলেন, ইংলিশ কি করব? ইংলিশ কি করব? আচ্ছা,
তো আসেন আমরা এই ম্যাথটাকে একটু দেখি যে 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে। একদম সিম্পলি একটু আগে আমি ইংলিশ এবং অঙ্ক ইংলিশ আর অঙ্ক অন্য সাবজেক্ট ইংলিশ মানে বাদ দিলে অন্য সাবজেক্ট কমাই এখন সেটা নির্ভর করবে আপনাদের উপরে। দেখেন সেটা আপনারা যদি বাসায় পড়তে পারেন, আমি আপনাদেরকে ম্যাথ ক্লাস করাবো, প্রয়োজনে আমি আপনাদেরকে ইংলিশ ক্লাস করাবো, কোনো সমস্যা নেই, কিন্তু শর্ত হচ্ছে আপনাদের পড়তে হবে। আমি শুধু করালাম আর আমার কোনো আউটপুট নেই, আপনারা বাসায় পড়বেন না, তো সেই ক্ষেত্রে আমার আপনাদের সাথে যে ওয়াদা ছিল আমি আমার সে ওয়াদা রাখবো, আমি আপনাদের ক্লাস লেকচার উঠিয়ে দেব। কিন্তু যদি আপনারা আগ্রহ দেখান, যদি দেখি যে না আপনারা পারতেছেন, সেক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আসেন এই ম্যাথটা একটু দেখেন। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। এখন এটাকে সিম্পলি যদি আপনারা করেন তাহলে 4 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর? 4 জন তাঁতি 4 দিনে করে কয়টি মাদুর? 4টি মাদুর। এভাবে এই করতে করতে যাবেন। অতএব একজন তাঁতি 4 দিনে করে, বাংলা ইংলিশ মিলে গেল, একজন তাঁতি 4 দিনে করবে কয়টি মাদুর? কম মাদুর করবে বাই 1 বাই 4। হ্যাঁ, অতএব একজন তাঁতি একদিনে করবে কি? আরো কম মাদুর তৈরি করবে, 4 ভাগ 4 ভাগ 4। বুঝতে পারছি? অতএব 8 জন তাঁতি একদিনে করবে কি? আরো বেশি, মানে বাংলা ইংলিশ মিলে যাচ্ছে। 8 জন তাঁতি একদিনে করবে কি? একজন একদিনে যা করবে 8 জন তাঁতি তার বেশি করবে। বেশি করলে কি হবে? গুণ। অতএব 8 জন তাঁতি 8 দিনে, বাংলাদেশ মিলে যাচ্ছে বারবার, 8 দিনে করবে কয়টি মাদুর? 8 দিনে করবে তারও বেশি মাদুর। তাহলে কত আসবে? 4 ইন্টু 8 ইন্টু 8 বাই, সরি বাংলা ইংলিশ বারবার মিলতেছে, ইন্টু কত? ইন্টু 8, 4 ইন্টু 4। তাহলে 4 4 কাটলাম আমরা, এটি দিয়ে এটাকে কাটলাম, তাহলে কত আসবে? 8 দুগুণে 16, 16টি মাদুর। এখন এত বড় অঙ্ক তো পরীক্ষায় করতে পারবেন না, পারবেন? এত বড় অঙ্ক এখন এর শর্টকাট টেকনিকটা হচ্ছে আপনি অঙ্কটা কতবার প্র্যাকটিস করছেন, ওটা হচ্ছে আপনার শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিকটা করতে হলে আমাদের ম্যাথটা বুঝতে হবে। দেখেন, তাতে হচ্ছে প্রথমে 4 জন, এরা 4 দিনে করে কয়টা? 4টা, তাই না? তাই না? আচ্ছা, এবার লোক যদি আপনি দ্বিগুণ করেন, 4-এর সাথে যদি 2 গুণ দেন, 4 দুগুণে কত? লোক হয়ে যায় কত? 8। তাহলে মাদুর হবে কয়টা? 8টা। মাদুরও তো দ্বিগুণ হবে। এবার যদি আপনি দিন দ্বিগুণ করেন, দিন দ্বিগুণ করলে কি হবে? মাদুর তো আরো দ্বিগুণ হবে। 8 দুগুণে কত? 16। বুঝাই দেখি পেরেছে? বোঝাতে পেরেছে? বুঝাতে কি পেরেছে? এটা বুঝতে হবে। আচ্ছা, আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, প্রথমে লোক হচ্ছে আমাদের 4 জন, এরা 4 দিনে করে 4টি মাদুর। পরবর্তীতে লোক হচ্ছে আমাদের দ্বিগুণ 8। তো লোক যদি দ্বিগুণ হয় তাহলে কাজে তো দ্বিগুণ হবে, তাহলে 4 দ্বিগুণে কত? 8, 8টি মাদুর। এরপরে আপনি দিন দ্বিগুণ করছেন, এই যে দিন দ্বিগুণ করছেন, যদি দিন দ্বিগুণ করেন তাহলে মাদুরের সংখ্যা কি? আরো দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 8 দুগুণে কত? 16। আচ্ছা, এখন এই ক্ষেত্রে এই টাইপের আরো কিছু ম্যাথ আছে, এই যে নিচে পড়ে এগুলো ম্যাথ আছে। 5টি বিড়ালের 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে। 100টি বিড়ালের 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? আপনাদের কেউ একজন প্রশ্নত রুমকি ভাইবার বলছিলেন যে স্যার ভাইবাতে কি ধরনের প্রশ্ন করে? দ্যাটস এই যে একটা ভাইবার প্রশ্ন, এই একটা ভাইবার প্রশ্ন। বুঝাতে পেরেছে? এই একটা হলো ভাইবার প্রশ্ন।
5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, 100টি বিড়ালের 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? 5 মিনিট সময় লাগবে। কিন্তু অনেক সময় আমরা করি কি এখানে উত্তর 100 দিয়ে দেই, উত্তর 100 হবে না। এটা মেয়েরা একটু ভালো বুঝবেন। কিরকম ভাবে মেয়েরা একটু ভালো বুঝবেন? যেমন ধরেন আপনি যদি 1 কেজি চালের মানে 1 পোয়া চালের ভাত যদি চড়ান, সেইটা হতে যদি 30 মিনিট সময় লাগে, তাহলে তার 4 গুণ অর্থাৎ 1 কেজি চালের ভাত হতে কত গুণ সময় লাগবে বলেন দেখি? বলেন। বলছি 1 কেজি চালের ভাত হতে 250 গ্রাম চালের ভাত হতে যদি 30 মিনিট সময় লাগে, তাহলে তার 4 গুণ অর্থাৎ 4 কেজি চালের ভাত হতে কতক্ষণ সময় লাগবে? একই তো সময়। সময় একই লাগবে না 4 গুণ লাগবে? একই লাগবে। সময় একই লাগবে। বুঝাতে পেরেছি আপনাদের? জি স্যার। আচ্ছা, তো আসেন আমরা পরের ম্যাথটিতে চলে যাই। পরের ম্যাথটি আমরা 11 নম্বরের ম্যাথটি করব। একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কত দিনে কাজটি শেষ হবে? একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? আচ্ছা, এখানে আমরা আপনাদেরকে একটা শর্টকাট শিখাবো। ম্যাথ কিভাবে করতে হবে সেটা তো আমরা শিখেছি বা আপনাদেরকে শিখিয়েছি। এখন আমরা যে শর্টকাট শিখাবো সেই শর্টকাট দিয়ে আমরা ম্যাথ করব। দেখেন এইখানে লোকের অঙ্ক বলছে না, তো আপনি যদি একে করতে যান 9 জন করে 12 দিনে, 9 জন করে কত দিনে? 12 দিনে। এটাকে যদি একে করতে যান তাহলে কি বাড়বে না? একে করলে কি বাড়বে? আর মানুষের সাথে আর মানুষ আর দিন যদি দেওয়া থাকে, এই টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করব, m1 du1 ইন্টু m2 d2। বুঝতে পেরেছে? যদি একে বাড়ে তাহলে আমরা, অথবা মানুষ এবং দিন যদি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে করব যদি একে বাড়ে। আর যদি একে কমে সেটার সূত্র হবে m1 ভাগ, ওটাকে ধরি আমরা a1 আর ওটাকে ধরি m2 বাই a2। ঠিক আছে? এই সূত্রটা যেটা একটু খাতার কোণায় লিখে রাখেন এবং এর সাথে নোট লিখেন। একে কমলে, একে বাড়লে, এখানে হবে একে বাড়লে, একে বাড়লে এইটা, আর একে কমলে এটা এখানে লিখবেন একে কমলে। এখন কোথায় কখন একে বাড়ে কখন একে কমে সেটা আমি বুঝিয়ে এসেছি। একে কমলে, ঠিক আছে? এখন বলো তো এই ম্যাথটা করতে গিয়ে আমরা এই দুইটা সূত্রের কোন সূত্রটাকে অ্যাপ্লাই করব? আমরা এই ম্যাথটাকে করতে গিয়ে এই সূত্রের কোন সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব? হ্যাঁ, হ্যালো। কোন সূত্রটা হবে একটু বলেন। সূত্র কোনটা হবে বলেন, ভুল হোক, আমরা ভুল থেকে শিখবো। সূত্র কোনটা হবে বলেন? একেবারে, তাহলে একে বাড়লে এই সূত্রটা হবে। আচ্ছা, তো একে বাড়লে যদি এই সূত্রটা হয় তাহলে আমরা এখানে কি কাজ করব? একে বাড়লে যদি এই সূত্রটা হয় তাহলে আমরা লিখব m1 d1 সমান কি m2 d2।
আচ্ছা, তো m1 d1 সমান ইনটু d2, তাহলে আমার এখানে m1 সমান কত? প্রথমে লোক হচ্ছে 9, d1 সমান কত? 12, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কত দিনে শেষ হবে? তাহলে m2 হবে কত? আগে ছিল 9 জন, এরপর আপনি যোগ করছেন 3 জন, 9 আর 3 কত? 12। আর d2 সমান কত হবে? d2 সমান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এইটাকে করে দিই, ছোটবেলায় আমরা যে সমীকরণ করছি d2 সমান m1 d1 ভাগ m2। তাহলে m1 কত আমাদের? m1 পেলাম 9 ইনটু 12 ভাগ নিচে আসবে কত? 12। 12 12 কাটা, তাহলে আমাদের উত্তর কত? 9। কি করতে পারছি না আমরা? পেরেছি? বুঝতে কি সমস্যা আছে? আচ্ছা, তাহলে এটা মনে বুঝতে আমাদের সমস্যা নেই, আমরা একটু বাসায় প্র্যাকটিস করব। আমাদের ম্যাথ কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বারবার বলছি, ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আপনারা অনলাইন অফলাইন যেখানেই কোর্স করেন না কেন, এতগুলো ম্যাথের ক্লাস এমনি এভাবে ধরে ধরে কেউই বোঝাবে না। এটা হলে অন্য কোনো প্ল্যাটফর্ম হলে এতক্ষণে আপনাদের ম্যাথ এই চ্যাপ্টারটা শেষ হতো, আরো 2-3টা চ্যাপ্টার শেষ করে ফেলতো। 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর ম্যাথগুলো সেম ম্যাথ। এটার আমি আপনাদের সফট কপি দিয়ে দেব, এটা আপনারা ওইখান থেকে দেখে দেখে করবেন। 17 নম্বর ম্যাথ, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে? সেম একই ম্যাথ। ঠিক আছে, আমরা 18 নম্বরের ম্যাথটা একটু করব। 18 নম্বরের ম্যাথটা দেখেন, 18 নম্বর ম্যাথটা আপনারা একটু পড়েন। 18 নম্বর ম্যাথে কি বলছে? 3 দিনে একটি কাজের 27-এর 1 অংশ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কতদিন সময় লাগবে? এবং এই ম্যাথটা করার সময় আমরা একটা নতুন জিনিস শিখব। আমাদের এখানে আলটিমেটলি দিন চেয়েছে, তাহলে দিন যাবে শেষে, তাহলে আমরা লিখব 27-এর 1 অংশ। 1 অংশ কাজ করে কত দিনে? 3 দিনে। কাজ করে 3 দিনে। অতএব আমাদের 1 অংশ কাজ করে। এখন দেখেন এইখানে এসে আমরা কি কাজ করব। দেখেন এইখানে এসে কাজের যে নিয়মটা হচ্ছে কি, দেখেন এটা ছোট অংশ না, ভগ্নাংশ না? ভগ্নাংশ থেকে যদি আমরা 1 অংশে যাই, ভগ্নাংশ থেকে যদি 1 অংশে যাই, তাহলে আমাদের উল্টিয়ে গুণ হবে। খাতায় নোট লিখে রাখেন, ভগ্নাংশ ওর পাশে লিখে রাখেন ব্র্যাকেটে প্রকৃত মানে হচ্ছে যার লব ছোট হর বড়। বুঝে গেছে? খাতায় লিখে রাখেন 3 7 কত? 21-এর 1, 3 দুগুণে 6, 81। তাহলে ওই কাজটা সম্পূর্ণ করতে আমাদের সময় লাগবে কয়দিন? 81 দিন সময় লাগবে। আর এটাকে যদি আপনারা একটু বুঝে বুঝে পড়তে চান, তাহলে দেখেন 27 ভাগের 1 ভাগ কাজ করতে আপনার সময় লাগছে কতদিন? 3 দিন। 27 ভাগের 1 ভাগ কাজ, খেয়াল করেন বিষয়টা। অর্থাৎ কোন একটা কাজকে আপনি 27 ভাগ করছেন, করে ওর 1 ভাগ করছেন আপনি 3 দিনে, তাহলে তার 27 ভাগ করবেন আপনি কত দিনে? অবশ্যই বেশি দিনে করবেন। এই কারণে মূলত এখানে এটা গুণ হয়েছে। তবে আপনারা তো এত কিছু মনে রাখতে পারবেন না, এই কারণে এটা লিখে রাখবেন, ভগ্নাংশ প্রকৃত থেকে 1-এ গেলে উল্টিয়ে গুণ হবে। জাস্ট এইটুকু লিখে রাখেন এবং পারলে মুখস্থ করে ফেলেন। ম্যাথ কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই, ম্যাথের আরেকটা অংশ রয়ে গেছে। ওইখানে আমাদের বলছে কি, ওই কাজের 3 গুণ কাজ। দেখেন ওই কাজটা করতে, ওরকম একটা কাজ করতে আমাদের সময় লাগছে 81 দিন। অতএব 3 গুণ মানে কি, কয়টা কাজ করবেন আপনি? 3টে কাজ করবেন না? 3 গুণ। তাহলে 3 গুণ কাজ করতে সময় লাগবে কি? অবশ্যই গুণ হবে 81 ×
3 81 গুণ হ্যাঁ 3 অক্ষে 3 3টা 24 243। সমস্যা কি আছে? বুঝতে কোনো সমস্যা আছে? এরপরে যদি বুঝতে সমস্যা থাকে বলেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরো বোঝানোর জন্য। বুঝতে হবে, না বুঝে কোনো উপায় নেই। স্যার এরকম ভগ্নাংশ সেম নিয়মেই হবে। হ্যাঁ হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ যদি অপ্রকৃত হয় তাহলে সরাসরি গুণ হবে, আর যদি প্রকৃত হয় তাহলে উল্টিয়ে গুণ হবে। বুঝাতে পেরেছে? জি স্যার। আচ্ছা, বুঝাতে পারলে পরবর্তী ম্যাথটা ঠিক একই রকম। এটা আপনাদেরকে আমরা আপাতত সফট কপি দিয়ে দেবো, এটা দেখে দেখে করবে। এই সবগুলো ম্যাথ একই রকমের। এবার আসেন 30 নম্বরে যে ম্যাথটি আছে, পরীক্ষায় আসবে, অনেকবার পরীক্ষায় এসেছে, অনেকবার। অনেকবার পরীক্ষায় এসেছে। আমরা একটু করার চেষ্টা করি। লেখেন 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে। এই ম্যাথটা দিয়ে আমরা আরো অনেকগুলো ম্যাথ বুঝবো। একটা ম্যাথ ভালোভাবে বুঝলে আমরা বাকি আরো অনেকগুলো ম্যাথ করতে পারবো। বলছে কি আমাদের 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজ শুরুর 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কত দিনে অবশিষ্ট কাজটি সম্পন্ন করতে পারবে? ম্যাথটা ভালো করে পড়ুন। কাজটি শুরু করে 12-15 জন চলে গেলে পড়েছেন? আচ্ছা, আচ্ছা আমরা আসি, যেটা বলছে 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজটি শুরুর 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেল। আচ্ছা, আমাদের দেখেন শ্রমিক আছে কতজন? আমাদের শ্রমিক আছে কতজন? 30 জন শ্রমিক। একটা ম্যাথ একটু ভালো করে বুঝবেন। এটা হলো কি আমাদের শ্রমিক। কাজটি কতদিন? 24 দিন। সময় বা দিন, দিন কত? দিন হলো আমাদের জন্য কতদিন? 24 দিন। 24 দিন। এবার হয়েছে কি কাজ শুরুর 12 দিন পর, তাহলে ওরা কাজ করছে কতদিন? 12 দিন। কতজন শ্রমিক চলে গেছে? আমাদের জন্য 15 জন শ্রমিক চলে গেছে। আচ্ছা, আমরা এখন একটু শ্রমিক যে চলে গেছে, কতজন শ্রমিক চলে গেছে? 15 জন। এখন আমাদের কাছে শ্রমিক আছে কতজন? 15 জন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা কাজ করছে কতদিন ওরা? 12 দিন। আর কাজ বাকি আছে কত দিনের? 12 দিনের কাজ বাকি আছে। আচ্ছা, এখন যদি কোনো শ্রমিক যদি না যেত তাহলে 30 জন শ্রমিক এই কাজটাকে করতে পারতো কত দিনে? 12 দিনে। এখন শ্রমিক চলে যাওয়ার কারণে এখন শ্রমিক আছে মোটের উপর কতজন? 15 জন। 15 জন কি 12 দিনে করতে পারবে? না, 15 জন 12 দিনে করতে পারবে না। ম্যাথটা কি আপনারা বুঝতে পারছেন? এটুকু আমাদের বুঝতে হবে। দেখেন আরেকবার দেখেন, খাতায় লিখেন, লিখে দেখেন। আমি এই তো বললাম আমার ক্লাসের যে স্পিড ছিল বা ক্লাসের যে প্ল্যান ছিল আমি সেটাকে কমিয়ে দিয়েছি। আমার যে টার্গেট সেই টার্গেট থেকে আমি সরে এসেছি, যে না আমরা প্রয়োজনে একটা ক্লাস 2 দিনে নেব, কিন্তু তারপর আমাদের বুঝতে হবে।
বুঝতে কি পেরেছেন? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে দেখেন, যদি কোনো শ্রমিক না যেত তাহলে 30 জন করতে পারতো কত দিনে? 12 দিনে। অতএব একজন করতে পারবে কত দিনে? বেশি দিনে, 12 × 30। অতএব কতজন আছে আমাদের এখন? 15 জন। 15 জন করবে 12 × 30 বাই কত? 15। 15 দিয়ে রেখে কাটলে 2, 12 দুগুণে কত? 24। বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ ম্যাথ কিন্তু এটা। যদি বুঝে থাকেন আমরা, তাহলে আমরা পরের ম্যাথগুলোতে যাব। বুঝছেন কিনা বলেন? বুঝছি। কি খুব কঠিন লাগে? না স্যার। আচ্ছা, খুব যদি কঠিন না লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা, আসেন আমরা পরের ম্যাথটিতে যাই। পরের ম্যাথটিতে বলছে যে 20 জন শ্রমিক কোনো কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে। কাজ শুরুর 8 দিন পর 10 জন শ্রমিক চলে গেল। আপনারা পারবেন? এবার আসেন, ছোটবেলা থেকে যে অঙ্ক আমাদেরকে ভয় পাইয়ে দিত, ঘাবড়ে দিত, আজকে আমরা সেই ম্যাথকে ঘাবড়ে দেব। আমরা 23 নাম্বার ম্যাথটি করব, ভয় দেখাবো আমরা ম্যাথটিকে। আর ছোটবেলা আমাদেরকে অনেক ভয়ভীতি দেখাইছে এই টাইপের ম্যাথ। অনেক ভয়ভীতি দেখিয়েছে আমাদের এই টাইপের ম্যাথ। আজকে আমরা ম্যাথকে একটু ভয় দেখাবো। বলছে কি, একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য মজুদ আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে গেল। নতুন কতজন ছাত্র? নতুন ছাত্রের সংখ্যা কত? আচ্ছা, এটাকে আমরা সিম্পলি শর্টকাটে করে ফেলতে পারি। আচ্ছা বলেন তো, এইটাতে যদি একে যায় তাহলে বাড়বে না কমবে? একে গেলে বাড়বে না? হ্যাঁ, তাহলে আমাদের M2 নতুন ছাত্র সংখ্যা বের করতে বলছে। তাহলে মানে আমি সূত্রটা যদি এইভাবে লিখি, M1 D1 সমান M2 D2, বা M2 সমান কত? বা M2 সমান আমরা পাবো M1 D1 ভাগ কত? D2। তাহলে M1 কত? M1 হলো 15 ইন্টু 32 ভাগ D2 কত? D2 হলো 20। সরি, 24 লিখে ফেলেছি আমি ভুলে। এটাকে কাটলে কত পাবো আমরা? 5 দ্বারা কাটলে 3, এখানে কাটলে কত পাবো? 4, 4 দ্বারা কাটলে 8, 3 কত পাবো আমরা? 3 পাবো আমরা 24। তাহলে আগে ছাত্র ছিল কতজন? 15 জন। এখন ছাত্র আসলো কতজন? ছাত্র পেলাম কতজন? 24 জন। তাহলে নতুন ছাত্র কত? 24 মাইনাস 15। তাহলে নতুন ছাত্র এসেছে কতজন? 9 জন। আর যদি আপনি ঐকিক নিয়মে যদি করতে চান, এটাকে তোলা হয়েছে? আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে এটাকে যদি আমরা ঐকিক নিয়মে করতে চাই, ঐকিক নিয়মে ওভাবে করবেন। 32 দিনের খাবার আছে 15 জনের, অতএব একদিনের খাবার কত? 15 ইন্টু 32, ওই মিলিয়ে দেখেন ওইটাই হবে। অতএব 20 দিনের খাবার কম জনের আছে 15 ইন্টু 32 বাই কত? 20। ওই সেম একই জিনিস, খাতায় মিলিয়ে দেখেন যেহেতু তোলা আছে, সেম একই জিনিস। এবার আসেন, এই আগের অঙ্কটা কি ভয় লাগতেছে এখন? না, হ্যাঁ, কিন্তু ছোট মানে যখন ওই 6-7 যখন পড়ছেন তখন মানে ভালোই ভয় লেগেছিল। এবার আসেন আরেকটা অঙ্ককে আমরা একটু ভয় দেখাবো। কিভাবে ভয় দেখাবো আমরা আরেকটা ম্যাথকে? পরের ম্যাথটা পড়েন। 15 শিবিরে 4000 জন শূন্যের 190 দিনের খাদ্য মজুদ আছে।
যদি 30 দিন পরে 800 জন সৈন্য চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে? আচ্ছা আসেন আমরা একটু করার চেষ্টা করি। 4000 জন শ্রমিকের 190 দিনের খাবার আমরা শুরুতে লিখি, শূন্য হচ্ছে 4000, খাবার আছে কত দিনের? 190 দিন। আচ্ছা ওরা খেলো কত দিন? 30 দিন। আচ্ছা তাহলে এখন আমার কাছে দিন বাকি আছে কত দিন? 160 দিন, তাই না? হ্যাঁ, এটা হলো জন, এটা হলো দিন, এটা হলো কি দিন। আচ্ছা এখন একটু দেখেন তো, যদি কোনো শ্রমিক যদি না যেত, 4000 জনের চলতো কত দিন? 160 দিন চলতো না? তাহলে ওভাবে আমরা কি নিয়মে করে দিই, 4000 জনের যাবে কত দিন? 160 দিন। অতএব একজনের যাবে কত? 160 গুণ 4000। আচ্ছা এখন শ্রমিক কি আপনার কাছে 4000 জন আছে? নেই, শ্রমিক আপনার কাছে 4000 জন নেই, 800 জন চলে গিয়েছে। এখন শ্রমিক আছে আপনার কাছে কতজন? 3200 জন। তাহলে 3200 জনে চলবে কতদিন? 160 গুণ 4000 ভাগ কত? 3200। বুঝতে পারছেন? যদি এভাবে শূন্য শূন্য কাটা যায় না, এভাবে শূন্য শূন্য কাটা উচিত না আর কাটা যায়ও না, যাক তারপরও আমরা একটু আমাদের সুবিধার্থে একটু কাটলাম। আবার আপনারা এইভাবে কাটেন না, বা কাটলে কেউ যদি জিজ্ঞেস করে তো বলবেন তো স্যার এইভাবে কাটতে বলছো এই কারণে কাটছে। এটা কাটলে কত আসবে? 2, আর এখানে আসবে কত? 10। এটাকে কাটলে পাবো কত আমরা? 20। 10 আর 20 কত? 200। খুব কঠিন একটি ম্যাথ করে ফেললাম আমরা। তোলা হয়েছে সবার? বুঝতে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, কে গণিতে কি ভয় লাগে? গণিত কি ভয় লাগে? এবার আসেন, এবার আমরা একটু আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, একটু পিকুলিয়ার টাইপের ম্যাথ। অনেকে এই ম্যাথ নিয়ে খটকা খেয়ে গেছেন। সেই ম্যাথটা হলো যে দেখেন কি বলছে, কয়েকটি কাজ 20 দিনে, এই একই কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে আমরা কিভাবে করব? মানে নরমালি যদি আমরা হিসাব করি, যেহেতু ক 20 দিনে করে, খ 30 দিনে করে, তাহলে মোট সময় লাগবে কত? 20 যোগ 30 সমান 50 দিন। এরকম কি লিখতে ইচ্ছা করে না? কিন্তু এইভাবে লেখা যাবে না। তাহলে আমরা এখন এটাকে কিভাবে করব? আমরা সিম্পলি আগে, এটা খুব সুন্দর একটা শর্টকাট আছে, আমরা একটু লিখিতটা করে আসি বা একটু বুঝে আসি। আচ্ছা, কয়েকটি কাজ মানে দুঃখিত ভাই, আমার একটু ফোন এসেছিল। তো যাই হোক, আমরা এই ম্যাথটি আমরা করব, যে বলছে কয়েকটি কাজ 20 দিন এবং খ একই কাজ 30 দিনে করতে পারে। তাহলে ক 20 দিনে করে, খেয়াল করবেন 20 দিনে করে এক অংশ কাজ। এই যে এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ, আমরা কোনো ভাগ করি নেই, যা ছিল সব অংশ কাজ। এক অংশ মানে সম্পূর্ণ কাজ। অতএব ক একদিনে করবে কত? 1/20 অংশ কাজ। অনুরূপভাবে খ একদিনে করবে কত অংশ কাজ? খ
একদিনে করবে 1/30 অংশ কাজ। তাহলে ক এবং ক যোগ খ একদিনে করে, আমি নিচে করছি, একদিনে করে কত অংশ কাজ? 1/20 অংশ প্লাস 1/30 অংশ। এটাকে করলে পাবো আমরা 5/60, কাটাকাটি করলে পাবো 1/12 অংশ। আমি এটাকে একটু উপরে করলাম আলাদাভাবে, আমি একটু উপরে করলাম ঠিক আছে। তো 1/12 অংশ কাজ করে কত দিনে? কাজ করে একদিনে। অতএব 1 অংশ কাজ, আমি আপনাদেরকে শুরুতেই শিখিয়েছি, 1 অংশ কাজ করবে কত দিনে? কত দিনে করবে বলেন তো, বলেন। এক অংশ কাজ করবে কত দিনে? উল্টিয়ে গুণ হবে, আমি বলে দিয়েছিলাম উল্টিয়ে গুণ হবে 12 দিনে। অতএব 1 অংশ কাজ করবে কত দিনে? 1 অংশ কাজ করবে 12 দিন, উল্টিয়ে গুণ হবে। আচ্ছা, তোলা হয়েছে সবার? বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা এই ম্যাথটাকে একদম কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলবো। জাস্ট আমাদের একটা সূত্র লিখতে হবে। আমাদের সূত্রটা এখানে দিন চেয়েছে, দুজনের আলাদা আলাদা ভাবে দিন দেওয়া আছে। দিন সমান আমরা লিখব a ইন্টু বি বাই এ প্লাস বি। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এ হলো প্রথম জনের দিন, বি হলো দ্বিতীয় জনের দিন। বসিয়ে দেন 20 ইন্টু 30 বাই 20 প্লাস 30 করেন 20 ইন্টু 30 বাই 50। তাহলে কত পাবো আমরা? ওই একই জিনিস পাবো আমরা, 12 দিন পাবো আমরা। বুঝতে কি সমস্যা আছে আপনাদের? কি খুব সহজ না? একদম পানির মতো সহজ। আচ্ছা, এই সূত্রটা তুলে রাখেন, এই সূত্র আমাদের কাজে লাগবে। আচ্ছা, পরের ম্যাথ গুলো হচ্ছে 12 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি সেম ম্যাথ, একই ম্যাথ, আপনার 26, 27 একই ধরনের ম্যাথ। আচ্ছা, এরপরে আসেন আমরা 28 নম্বরের ম্যাথটি করব। 28 নম্বরের ম্যাথটিতে কি বলছে? সুমন এবং মিতু একটি কাজ 8 দিনে করতে পারে। সুমন একাকী 12 দিনে করতে পারে। মিতু একাকী কাজটি কত দিনে করতে পারবে? বুঝতে পারছেন? এইখানে কিন্তু আমাদেরকে আগে দুজনের আলাদা আলাদা ছিল, এখন কিন্তু দুজনের একসাথে, অর্থাৎ সুমন প্লাস মিতু কত দিনে? 8 দিনে। আর মিতু কত দিনে? মিতু করে সুমন, এখানে সুমন হবে সুমন করে কত দিনে? সুমন একাকী করে 12 দিনে। জাস্ট আপনাকে এখন যেটা বের করতে বলছে যে মিতু একাকী কাজটি কত দিনে করতে পারবে। জাস্ট এইখানে আমরা যদি আগের ম্যাথটা বুঝে থাকি তাহলে দেখেন, সুমন প্লাস মিতু 1 দিনে করে 1/8 অংশ। সুমন 1 দিনে করে কত? 1/12 অংশ। যদি আমরা বিয়োগ করি তাহলে মিতুর অংশটা পেয়ে যাব না। মিতু 1 দিনে করবে কত অংশ? 1/8 অংশ মাইনাস 1/12 অংশ। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি 24, 3 - 1,
সরি 3 - 2, তাহলে পাবো কত আমরা? পাবো আমরা 1/24 অংশ পাবো আমরা। বুঝতে পারছেন? তাহলে মিতু যদি একদিনে 24-এর এক অংশ করে বা 24 দিনে যদি এক অংশ করে, সুতরাং মিতু পুরো কাজ বা এক অংশ কাজ করবে কত দিনে? 24 দিনে। আমি আগে শিখিয়ে দিয়ে এসেছিলাম যে ভগ্নাংশ থেকে ভগ্নাংশ থেকে এক অংশ গেলে উল্টিয়ে গুণ হবে। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে জানান। কারো বুঝতে সমস্যা থাকলে জানান। বুঝতে কি কারো সমস্যা আছে? আচ্ছা, যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা পরের ম্যাথটিতে যাব। সেম ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটা এখন প্রাইমারিতে দেয়। এই ম্যাথটা আমি একটু করে দেই আপনাদেরকে। মনের একটি কাজ 6 দিনে এবং জহির 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কয়েকদিন পর মনির কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজ জহির 3 দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পন্ন হয়? ম্যাথটি পড়েন। এই আপনাদের কোনো কথাবার্তা শুনতেছি না হঠাৎ, বিষয়টা কি একটু দেখে এসি তো, কি পরিস্থিতি আপনাদের? এই মিস্টার রিপন সাহেব, আপনার কোনো কথাবার্তা শুনতে পাচ্ছি না। রিপন সাহেব, কোনো কথাবার্তা শুনতে পাচ্ছি না আপনার। হ্যাঁ, বসেছিলাম অনেকক্ষণ, একটু চাপ থেকে উঠলাম। আচ্ছা, মারফিয়া ইসলাম, কি অবস্থা আপনার? আছি স্যার। আচ্ছা, মাসুদ ভাই আপার নামটা বলছিলেন, আমি ভুলে গেছি। আপার নামটা কি আরেকবার একটু বলবেন? ইসরাত জাহান, কি অবস্থা আপনার? ভয় লাগতেছে ম্যাথ দেখে? আচ্ছা, যাক, এটা ভয় পাওয়ার কিছু নেই। ম্যাথের মতো এত মজার জিনিস বা সহজ জিনিস আর কিছু নেই। এই ম্যাথটা মনির একটি কাজ 6 দিনে এবং জহির 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কয়েকদিন পর মনির কাজটি সমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজ জহির 3 দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পন্ন হয়েছিল? তাহলে আমাদের এখানে আছে কে? মনির, আর আছে কে? জহির। তো মনির জহির এই কাজটি করতে পারে কত দিনে? 12 দিনে। তো এটা করে কি, কাজটা শুরু করে এবং মোট কয়েকদিন পর মনির কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। কয়দিন সেই দিনটা আমাদের জানা নেই। বাকি কাজ জহির করে কি, জহির 3 দিনে শেষ করে। ঠিক আছে, তাহলে টোটাল কাজের কিছু অংশ কাজ করে মনির এবং জহির মিলে, আর বাকি অংশ কাজ করে জহির একা কত দিনে? 3 দিনে। এখন আমাদের কাজ হবে কি, জহির 3 দিনে যে অংশ কাজটা করে সেই অংশ কাজটা আমরা বের করব। জহির 3 দিনে করে কত অংশ কাজ? দেখেন 12 দিনে, তো তাহলে 1/12 ইন্টু 3, তাহলে কত অংশ? 4-এর 1 অংশ কাজ। তাহলে জহির 3 দিনে করে কত অংশ কাজ? 4-এর 1 অংশ কাজ। হ্যাঁ, তাহলে যেই কাজটুকু, এই যে জহিরের এই অংশটুকু বাদ দিলে যে কাজটুকু থাকবে সেই কাজটুকুই তো মনির আর জহির মিলে করছে, তাই না? তাহলে বাকি কাজ কতটুকু? বাকি কাজ আমরা 1 অংশ বা সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ দেব। বিয়োগ দিলে কত হবে? 3/4 অংশ কাজ। বুঝতে পারছেন? এই যে 3/4 অংশ কাজ, এই 3/4 অংশ কাজ করে মনির এবং জহির মিলে। এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা এটুকু বলেন আমাকে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমরা একটু এখন নিচে করার চেষ্টা করব। দেখেন মনির করে 6 দিনে, জহির করে 12 দিনে। তাহলে মনির প্লাস জহির একত্রে, ঠিক আছে, আমরা সূত্র দিয়ে যদি করে ফেলি 6 × 12 / 6 + 12, তাহলে কত আসবে আমাদের? 6 ×
12, নিচে আসবে কত 18, এটা দিয়ে এটাকে কাটলে কত আসবে আমাদের 3 দিয়ে এটাকে কাটলে কত আসবে আমাদের 4। তাহলে তারা সম্পূর্ণ কাজটা করে কত দিনে? 4 দিনে। বুঝতে পারছেন? সম্পূর্ণ কাজটা করে কত দিনে? তারা 4 দিনে। আমি এটা একটু মুছবো, আপনারা কি তুলছেন সবাই? আপনাদের কি তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা, যদি তুলে থাকেন তাহলে এটুকু একটু মাথায় রেখেন। তারা সম্পূর্ণ কাজটা করে কত দিনে? 4 দিনে। তো সম্পূর্ণ কাজটা যদি তারা 4 দিনে যদি করে, তাহলে 4-এর 3 অংশ কাজ তারা কত দিনে করবে? আমরা সিম্পলি এটাকে করে ফেলতে পারি। দেখেন, 1 অংশ কাজ করে কত দিনে? 1 অংশ কাজ করে কত দিনে? 4 দিনে। অতএব 4-এর 3 অংশ কাজ করে। দেখেন, এবার আমরা 1 অংশ থেকে ভগ্নাংশে যাচ্ছি। এবার কিন্তু সোজা গুণ হবে। আমি শুরুতেই লিখিয়েছিলাম 4 + 4 = 3 দিন। তাহলে তারা এই যে একত্রে 4-এর 3 অংশ কাজ করেছিল 3 দিন, ঠিক আছে? আর জহির একা করেছিল 3 দিন। তাহলে মোট কত দিন আমাদের? মোট কত দিন হবে আমাদের? মোট দিন সমান হবে আমাদের কাছে 3 + 3 সমান কত দিন? 6 দিন। খুব কঠিন একটা ম্যাথ, এবং এইটা বোঝার একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি বলবো? সবাই একটু বলেন, একসাথে বলেন। এত মানুষ। হ্যাঁ, এর সহজ উপায় হলো আপনাদেরকে যে শীটটা দেওয়া হবে সেই শীট থেকে এই ম্যাথটাকেই বাদ দিয়ে দেওয়া। এটা হলো সবচেয়ে সহজ উপায় যেটা করা হয়। কিন্তু আমি বাদ দিতে পারি না, কারণ আমার কাছে মনে হয় যে এই ম্যাথটা বাদ দিয়ে গেলাম, আমি এই ম্যাথটাই পরীক্ষায় দিয়ে দেবে। আসলে পরীক্ষায় দেয়। বুঝতে পারছেন? প্রাইমারির অন্যান্য বই খুলে দেখবেন এই টাইপের ম্যাথ আছে কিনা, বা যারা অনলাইনে করায় উইথ রিসপেক্ট তাদের প্রতি শ্রদ্ধা রেখে দেখবেন যে তারা এই ম্যাথটা করায় কিনা। করাবে না, কেউই করাবে না। কারণ যতক্ষণ আমি এই ম্যাথটা করাবো ততক্ষণে আমি মানে ওই যে আপনাদের এই যে মানে 100 টাকা বা 200 টাকার 1 পয়সা বা 2 পয়সার কিছু শর্টকাট শিখিয়ে আসছি। ওই শর্টকাট গুলো দিয়ে হাজার হাজার ম্যাথ করিয়ে দেবে আপনাদেরকে। আপনারাও খুশিতে বাকবাকুম যে না, হাজার হাজার ম্যাথ তো করে ফেলছে, সমস্যা কি আর? স্যার আজকের জন্য শেষ করে দেন। আচ্ছা, আরেকটা ম্যাথ আমি করাবো, জাস্ট সিম্পলি আমরা এই ম্যাথটা করি, আমরা শেষ করে দেব। বলছে রহিম, করিম, গাজী 3 জন একটি কাজ যথাক্রমে করতে পারে 15, 6 এবং 10 দিনে। তারা 3 জন একত্রে কাজটি কত দিনে করতে পারবে? ভেরি সিম্পল, আমরা যেভাবে করেছিলাম ওভাবে করব। 1/15 প্লাস 1/6 প্লাস 1/10। লসাগু আসবে কত এদের? 60। 4 + 10 + 6, তাহলে কত আসবে? 20/60। কাটাকাটি করলে আমাদের 1/3। এটাকে উল্টে দিলেই আমরা আমাদের দিন পেয়ে যাব 3 দিনে। বুঝতে পেরেছি? হ্যাঁ, এখন এইটার কিন্তু একটা শর্টকাট আছে, ঠিক আছে? আপনারা শুধু শর্টকাট খোঁজেন না বিভিন্ন জায়গায় গিয়ে। এই শর্টকাটটা আমি দিয়ে দিলাম। এই শর্টকাটটা হলো ABC/AB প্লাস BC প্লাস CA। দেখেন কেমন লাগে। এবার মান বসান ABC এর। কত মান বসাবেন ABC এর মান? 15 × 6 × 10 ভাগ কত? 15 × 6 প্লাস 6 × 10 প্লাস 10 × 15। কোন দিকে যাইতেছে বুঝতে পারতেছেন? কোন দিকে যাইতেছে বুঝতে পারতেছেন? তার মানে কি শর্টকাট সবসময় আপনাকে শর্টকাট পথে নিয়ে যাবে না।